জিলহজের এই প্রথম দিনগুলোকে খুব কাজে লাগানো, ইবাদত বন্দেগী জিকির আজকারের মধ্যে কাজে লাগানো। বিশেষ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই জিকির যত বেশি করা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যে কোনো নফল ইবাদত এই দিনগুলোতে আল্লাহর কাছে অনেক প্রিয়। দিনে রোজা, রাত্রে নামাজ, নফল নামাজ। বিশেষ করে 9 জিলহজের রোজা, বিশেষ করে 9 জিলহজের রোজা, এই রোজার খেয়াল রাখবো আমরা। এমনি 9 তারিখ পর্যন্ত প্রতিদিনের রোজা রাখা যায়, এবং এগুলোর মধ্যে বিশুদ্ধ সোমবার আসলে সেই বিশুদ্ধ সোমবারের নফল রোজা যুক্ত করা যায়, নিয়ত যুক্ত করা যায় রোজার সাথে। 9 তারিখের আগে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ কয়েকদিন মিলিয়ে রোজা রাখলাম, কোনো সমস্যা নেই। শুধু 9 জিলহজের রোজা, এটাও আলাদা এবং বিশেষ ফজিলতের রোজা। আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে এক বছর এর গুনাহ কি করে দেন? মাফ করে দেন। পিছনের 1 বছরের গুনাহ। আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাল্লাহু বিহি, নবীজি বলেন আমি আল্লাহর কাছে আশা রাখি, আল্লাহর কাছে সওয়াবের এই আশা রাখি, আল্লাহ তাআলা এই রোজার বরকতে পিছনের 1 বছরের গুনাহ কি করে দিবেন? মাফ করে দেবেন। সগীরা গুনাহ বটে, মুমিন কবিরা গুনাহ করবে কেন? মুমিন মুসলিম তো কবিরা গুনাহ করার কথা না, হয়ে গেলে সাথে সাথেই তওবা করবে, হয়ে গেলে সাথে সাথেই কি করবে? তওবা করবে, লজ্জিত হয়ে তওবা করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাও গত জুমায় বলা হয়েছে যে আমাদের স্থানীয় দেখা হিসাবে যেটা 9 জিলহজ, সেই 9 জিলহজে আমরা 9 জিলহজের কি রাখবো? রোজা রাখবো, এবং এই রোজাতে আমরা সেই সওয়াব কি পাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা যেটা বলার ইচ্ছা, সেটা হলো কোরবানির শিক্ষা। কোরবানির কি শিক্ষা? কোরবানির শিক্ষা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল আনআমে বলেছেন, এবং সূরাতুল হজের মধ্যে বলেছেন, এবং সূরা সাফফাত, সদ, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, সাফফাত, সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আজকে আমি সূরাতুল হজের থেকে একটু শোনাবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد। এখানে সূরাতুল হজ 22 নম্বর সূরা, এটা 17 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির প্রসঙ্গে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন শাআইরের কথা।
ইসলামের প্রতীক, ইসলামের নিদর্শন, ইসলামের আলামত, যেই সব আমল ঈমান এবং ইসলামের প্রতীক, ঈমান এবং ইসলামের আলামত বহন করে, ওগুলাকে আল্লাহ নাম দিয়েছেন শাআইরুল্লাহ, আরেক নাম দিয়েছেন হুরুমাতুল্লাহ। আল্লাহ নির্দেশ করেছেন, হুকুম দিয়েছেন যে এসব শাঈরা, শাঈরার বহুবচন কি? শাআইর, মানে ইসলাম এবং ঈমানের যত নিদর্শন, যত কিছুকে আমি নিদর্শন হিসাবে ঘোষণা করেছি, এগুলো সম্মান তোমাদের জিম্মায় জরুরি। তো কোরবানির পশু, কোরবানির ইবাদত, এটাও ইসলামের কি? শাআইর, ইসলামের ঈমানের বহুত বড় আলামত। তো এখান থেকে কোরবানির ইবাদত থেকে আমরা শিক্ষা পেলাম যে শাআইর ইসলাম, শাআইরুল্লাহ, এসব কিছুর যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। কোন ইসলামের কোন নিদর্শন নিয়ে, ইসলামের কোন প্রতীক নিয়ে কোনো উপহাস করা যাবে না, অবমূল্যায়ন, অবজ্ঞা করা যাবে না, সেটা কুফর হবে। সেটা কি হবে? কুফর হবে। আর ইসলামের প্রতীকগুলো সম্মান, ইকরাম, মহব্বত, শ্রদ্ধা, এটা হলো ঈমানের আলামত। অন্তরে তাকওয়া আছে, এই কথার আলামত। তো আল্লাহ বলা চাচ্ছেন যে তোমাদের অন্তরে শাআইরুল্লাহর সম্মান থাকুক, যাতে বোঝা যায় তোমাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। দ্বিতীয় কথা, কোরবানির মাধ্যমে তাওহীদ এর শিক্ষা এবং আল্লাহর শরীয়তের আনুগত্যের শিক্ষা জিন্দা করা, তাওহীদের শিক্ষা। লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু, দুটো কথা আল্লাহ একসাথে বলে দিয়েছেন। কোরবানির শিক্ষাতে তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন কেন? এটা তোমরা তোমাদের মাবুদের পক্ষ থেকে পেয়েছ। শিরিক কেন্দ্রিক যত উৎসব, কোনোটার সম্পর্ক আল্লাহর সঙ্গে নাই। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন হলো যত ঈদ উৎসব আল্লাহ তাআলা দান করেছেন, যত কোরবানি আল্লাহ তাআলা দান করেছেন পিছনের উম্মতদের কও, সকল ঈদ উৎসব, সকল কোরবানি কি কেন্দ্রিক? তাওহীদ কেন্দ্রিক। লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। ওই তাওহীদের শিক্ষা গ্রহণ করো, তাওহীদের কথা জিন্দা করো, দিলের মধ্যে তাওহীদের সবক জাগ্রত করো। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া আখিরাতে, কবরে, হাসরে, সব জায়গায় যাতে তাওহীদের এই ধ্বনি, তাওহীদের এই বাণী লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের জবানে থাকে, তোমাদের দিলে থাকে, সব জায়গায় যাতে তোমাদের জবানে আল্লাহর জিকির থাকে। লিয়াজকুরু ইসমাল্লাহ বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, নাকি জবা করেন আল্লাহর নামে কুরবানি, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, লিয়াজকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন মাহিমাতিল আনআম। যে পশু আল্লাহর দরবারে কোরবানি হিসেবে পেশ করছো, এটা আল্লাহর দান, আল্লাহর রিজিক। তুমি আল্লাহর দরবারে পেশ করছো আল্লাহর নাম নিয়ে। এখানে আল্লাহর নাম না নিয়ে যদি অন্য কারো দেব দেবীর নাম নেওয়া হয়, গায়রুল্লাহ কারো নাম নেওয়া হয়, তাহলে কোরবানি হবে? ঈমান থাকবে? লিয়াজকুরু ইসমাল্লাহ বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। তাওহীদের কথা বলো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাওহীদের কথা বলো, তাওহীদের দোয়া পড়ো, তাওহীদের আরেক দোয়া পড়ো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার যাবতীয় সব ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর কোনো কি নাই? শরীক। তাওহীদের সবক জিন্দা করো। দ্বিতীয় সবক জিকির, তাওহীদের বাণী, তাওহীদের জিকির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তাওহীদের আকীদা এবং তাওহীদের ধ্বনি, তাওহীদের জিকির, তাওহীদের কালিমা। তৃতীয় সবক ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু।
তোমাদের মাবুদ একমাত্র কে? আল্লাহ। আল্লাহর শরীয়ত, আল্লাহর দেওয়া শরীয়তের সামনে, আল্লাহর বিধানের সামনে নত হয়ে যাও, আল্লাহর বিধানের আনুগত্য করো। ইসলাম না, শয়তানি করা যাবে না, অপরাধ করা যাবে না, পাপাচার করা যাবে না। সতর্ক হও, সতর্ক হও। আল্লাহর বিধানের কথা তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহর শরীয়তের কথা স্মরণ করে দেওয়া হচ্ছে। অন্যের উপরে, অন্যের ইজ্জত আবরুর উপরে হামলা করা, আক্রমণ করা দূরের কথা, শুধু কুদৃষ্টি, কুদৃষ্টি না এমনি দৃষ্টি দেওয়া, কুদৃষ্টি না সুদৃষ্টি, এটা তো মনের বিষয়, কে জানে। এজন্য আল্লাহ বিধান দিয়েছেন, তাকাবেই না তুমি, নজরকে হেফাজত করো। মুমিনদেরকে বলো তারা যেন দৃষ্টি নিচের দিকে রাখে, না আমার চোখে দোষ নাই, আমার দিল ভালো আছে, আমি তাকাবো না। দিল ভালো না খারাপ ওটা পরের হিসাব, প্রথম কথা হলো তোমার দৃষ্টি নিচের দিকে রাখো, দৃষ্টি নিচের দিকে রাখো। আর মেয়া বালেগ হলে, বালিকা হয়ে গেলে, বাচ্চি মেয়ের বয়স, হ্যাঁ, যখন সে প্রাপ্তবয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক হলে 15 বছর না, 15 বছরের আগেও যদি প্রাপ্তবয়স্ক হওয়ার কি পাওয়া যায়, আলামত পাওয়া যায়, ছোট বালেগ, বালিকা 13 বছরও হয়, কেউ 12 বছর, 11 বছরও হতে পারে। এটা 15 বছর হলে তো বালেগ হয়ে গেল। যদি অন্য আলামত পাওয়া যাচ্ছে না বালেগ হওয়ার, 15 বছর বয়সে বালেগ হয়ে যাবে। হুজুররা ওয়াজ করে যে যখন বয়স 7-8 বছর, কিন্তু দেখতে দেখতে কারো কুদৃষ্টিওয়ালাদের, যাদের অন্তরে দোষ আছে, সমস্যা আছে, ব্যাধি আছে, তাদের জন্য আকর্ষণের কারণ হতে পারে। এখন তখন থেকে পর্দা করায় দাও, তখন থেকে কি করাও, পর্দা করাও। হ্যাঁ, আপনারা বলেন যে না 18 বছরের আগে তো বালেগ হয় না, 18 বছরের আগে বালেগ হয় না। যে সমাজের মধ্যে এরকম হাওয়ান বাস করে, যে হাওয়ানরা 60 বছরের মেয়েকে ছাড়ে না, 3 বছরের মেয়েকে ছাড়ে না, সেই সমাজের লোকেরা পশ্চিমাদের এই কথা যে 18 বছরের আগে বালেগ হয় না, পশ্চিমাদের কথা আমাদেরকে খাওয়াইতে চাও। আমাদের নবীর শিক্ষা, আমাদের ইসলামের শিক্ষার খবর নাই। হুজুররা ডেকে ডেকে তোমাদেরকে বলেন, মিম্বারে মিম্বারে বলেন, বেশি বললে তো তার মিম্বারই শেষ হয়ে যাবে। পশ্চিমা সভ্যতা যেখানে আগাগোড়া অশ্লীলতার অপবিত্রতা, সেই সভ্যতা দেশের আইন বানাবা, সেই সভ্যতা দেশের শিক্ষা প্রতিষ্ঠান, সেই সভ্যতা দেশের সংস্কৃতি, আর শান্তি আনবা। এইভাবে শান্তি আসবে না, শান্তি আসবে ইসলামের শিক্ষার দ্বারায়, নবীজির সিরাতের দ্বারায়। মনে রাখো এই কথা। তো শরীয়ত তো বলেছেন, সূরাতুন নূরে পড়েন, আপনি সূরাতুন নূরের মধ্যে পড়েন, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন নজরের হেফাজত করে, দৃষ্টি নিচের দিকে রাখে, এদিক সেদিক না তাকায়, অপাত্রে না তাকায়। এবং মুমিন মহিলাদেরকে বলেন তারা যেন দৃষ্টির হেফাজত করে। এর পর্দা, চোখের পর্দা পুরুষ মহিলা উভয়ের জন্য কিনা, উভয় শ্রেণীর জন্য কিনা। তো নবীজির এই শিক্ষাটা আমাদের সংসদ ভবনে উচ্চারিত হওয়া দরকার কিনা, আমাদের মন্ত্রণালয়ে, আমাদের সচিবালয়ে উচ্চারিত হওয়া দরকার কিনা। এরপরও যদি 18 বছরের আগে মেয়ে বালেগ হয় না, এই ধরনের কথা বলা হয়, তাহলে মানে মানুষও তো বরদাস্ত করতে পারে না। এটা একজন মুসলিম আখিরে নবীর উম্মত কিভাবে এটা বরদাস্ত করবে, চিন্তা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দোহাই দিয়ে যখন তোমাকে বলা হবে, আল্লাহর বিধানের নাম দিয়ে, আল্লাহর শরীয়তের নাম দিয়ে যখন বলা হবে, এটাকে অপেক্ষা করবে না। তোমার অন্তরে ভয় আসতে হবে, তোমার অন্তরের মধ্যে, তোমার দিল, তোমার অন্তর ভয়ে প্রকম্পিত হতে হবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বাস ভাই, বাকি কথা আল্লাহ হায়াত রাখলে পরে হবে ইনশাআল্লাহ। শেষ কথা যেটা বলবো, 3টা কথা বলবো বলছি না, শেষ কথা যেটা বলতে চাচ্ছি, কোরবানির ইবাদত তো আমরা করবো ইনশাআল্লাহ।
কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সেটাও আবাদত কিনা? কোরবানির আবাদত করলাম কিন্তু পরিবেশ নোংরা করে রাখলাম, খারাপ করে রাখলাম। হ্যাঁ, নির্ধারিত জায়গায় সব কিছু রাখবো, ময়লা ফেলবো, হ্যাঁ, যাতে পরিবেশ কিনা হয়, নষ্ট না হয়। যথাযথ সাফাই, যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা ইমানের অঙ্গ, এটার আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। জি, এক ভাই মাথাটা জিজ্ঞেস করেছেন যে অনেক সময় দেখা যায় গরু শোয়ালো, গরু শোয়া ধরে রেখেছে, এখন জবা যিনি করবেন বিসমিল্লাহ আল্লাহ করে জবা করবেন, ছুরি দেওয়ার আগে গরু শোয়া রেখে নামগুলো পড়তে থাকে। 7 ভাগ, মনে করেন 7 ভাগ 6 ভাগ যাবে, কার কার অংশ এটার নাম পড়তে থাকে। আরে ভাই, এই নাম আপনি আগে পড়েন, গরু শোয়াবার আগে নামগুলো বলেন, আর কাগজ দেখে থেকে বলার দরকার নাই। যদি আপনারা সবাই জানেন কয় ভাগ, কার 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 হিস্সা জানা আছে, বলে দেওয়া আছে, নির্ধারিত আছে, সবাই জানে কার কার কোরবানি এখানে তার জানা আছে। বস, এখন বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ে জবা করা হলে এটা তাদের কোরবানি হয়ে গেল, নামের তালিকা পড়তে হবে। বুঝতে পেরেছেন? বিশেষ করে এই গরু শোয়ানোর পরে সময় ব্যয় করা এই তালিকা পড়ার জন্য, এটা ঠিক না। সব প্রস্তুত রাখবেন, প্রস্তুত হয়ে গরু বা যেই জানোয়ারে আমরা জবা করছি, হ্যাঁ, এবং ধারালো ছুরি ব্যবহার করতে হবে, যাতে কষ্ট না পায়, যাতে কি কষ্ট না পায়। এবং এবং এই পুরা ঠান্ডা হওয়ার পর খালানো শুরু করবে। ঠান্ডা হওয়ার আগে যতক্ষণ রু আছে, নড়াচড়া করছে, ওই সময় যদি আপনি খালানো শুরু করেন, তার ওই পাগুলো কাটা শুরু করেন, তাহলে এটা জুলুম। এটা কি জুলুম? এরকম অনেক মশালা আছে, আপনারা আরো ভালো জানেন। যে মশালা বলার জন্য আসলে এই মিম্বর সব মশালা বলে শেষ করা যায়। এগুলো আলাদা প্রোগ্রাম করবেন শিখার জন্য, জানার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।